হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। মিহুলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার 2025-এর প্রথম কাজ। আর সকালবেলায় আমি আর রাহুল সেজেগুজে বেরিয়ে পড়েছি, আর আর্লি মর্নিংই বেরোতে হয়েছে। একই জায়গায় রাহুলের আমার দুজনেরই কাজ ছিল। তো প্রথমে আমরা চলে গেছিলাম আর কি ফেরি ধরার জন্য। তো আমার খুব খিদেও পাচ্ছিলো, তো ওখান থেকে আমরা একটু খেয়ে নিলাম ফার্স্টে। রাহুলকে বললাম যে আমার খিদে পাচ্ছে, আগে খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে ফেরিতে উঠলাম। উঠে দেখো বেশ গঙ্গায়, মানে গঙ্গা পার করাটা খুব ভাল লাগে আমার। জলের উপর দিয়ে যখন ফেরিটা যায় খুব ভাল লাগে। তো এই দেখো এনজয় করতে করতে চলে গেলাম শ্রীরামপুর। ওখানে আজকে আমার ক্লায়েন্টের বাড়ি এখনও পৌঁছে পারিনি, এসে দাঁড়িয়ে রয়েছি, আসবে আমাদেরকে রিসিভ করতে। তারপরে এই যে ওখানে গিয়ে আমি ফার্স্টেই যে ফ্লাওয়ারগুলো আমাকে দেওয়া হয়েছিল আর কি, ক্লায়েন্টের চুলে দেওয়া হবে, সেগুলো আমি একটা গজরা বানিয়ে নিচ্ছি সুন্দর করে। বেশ এখন ট্রেন্ডিং এই গজরাগুলো। তো এখন গজরাটা কমপ্লিট করে ওকে সাজাতে বসিয়ে দিয়েছি। এখন ওকে সাজাচ্ছি আমি ভালো করে, সুন্দর করে। আর মেয়েটাকে খুবই মিষ্টি দেখতে, এত ভাল লাগছে ওকে, না সেজেই এত সুন্দর দেখতে। তারপরে তো আমি সাজানোর পর ওকে আরও সুন্দর লাগছে দেখতে। নিজের তারিফ নিজেই করছি, হোয়াট এভার। সুন্দর করে ওকে সাজাচ্ছি বেশ চওড়া করে কাজল দিয়ে। তারপরে ওকে সাজিয়ে টাজিয়ে এখন বেরিয়েছি যেখানে ভেন্যু, যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে যাব। যেহেতু রাহুলের আমার এক জায়গায় কাজ, তো আমি কাজ করে ফিরে আসতে পারবো না, আমার ওখানে থাকতে হবে। যখন অনুষ্ঠানটা শেষ হবে তারপর আমি বাড়ি আসবো। এই দেখো কি সুন্দর মিষ্টি, মেয়েটাকে দেখতে মনে হচ্ছে ধরে চটকে দিই, এত সুন্দর দেখতে ওকে। আর এই যে আমার ক্লায়েন্ট কেমন সাজিয়েছি বলো। তারপরে আমরা কাজে গেলে যা করি, সৌমেন একটু ফিশ ফিঙ্গার এনে দিল, বললো ময়ূরদি খেয়ে দেখো। তো আমি ফার্স্টে টেস্ট করলাম, তারপরে এই যে রাহুল এখানে খাচ্ছে। তারপর এই যে দেখো, এই যে কিউটিটার এখন মুখে ভাত হবে, আর রাহুল অ্যাজ ইউজুয়াল কাজ করছে। তার মধ্যে আবার সৌমেন একটু এনে দিল স্টার্টার, যে ময়ূরদি খাও, বসে রয়েছে। আর তার মধ্যে দেখো কি করছে। কাজটাজ কমপ্লিট করে তারপরে আমাদের টিমের সবাই মিলে উপরে গেলাম খেতে, যে খেয়ে নিই, খেয়ে তারপরে বেরোবো। এই যে ওখানকার মেনু ছিল এটাই। আর খাবারগুলো ভালোই টেস্টি ছিল। প্রথমে ঘি ভাত, ডাল, শাক ভাজা, বেগুনি, তারপরে ছিল হচ্ছে দই কাতলা ছিল, সেটা আমি খাইনি। ভেটকির পাতুরি ছিল, তো ভেটকির পাতুরি তো আর মিস করা যায় না। তো খেলাম, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। খেয়ে দিয়ে তারপরে আমি তো একটুতেই টায়ার্ড হয়ে যাই, কিন্তু যেহেতু সাজিয়েই আমি টায়ার্ড হয়ে যাই। তারপরে আজকে সাজানোর পর এতক্ষণ আমাকে বাইরে বসে থাকতে হয়েছে, লোকেশনে থাকতে হয়েছে, আমি বাড়ি আসতে পারিনি। তো টায়ার্ডনেসটা আজকে যেরকম আরও বেশি লাগছিল আমার। যাই হোক, আসলাম। রাস্তায় দেখো একটা মন্দির ছিল খুব সুন্দর। তারপরে আবার আমরা ফেরার সময় এই যে ফেরি ধরছি, একদম রাত হয়ে গেছিলো। সেই সকালে বেরিয়েছি আর রাত্রেবেলা ফিরছি, সারাদিন আজকে বাড়ির বাইরে। তারপরে এই যে ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে বারাসাত যাব ফাইনালি আমাদের রাস্তায়, বাড়ির গলিতে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানিও, আমি আরও এরকম ব্লগ বানানোর চেষ্টা করবো। আর আজকে এখানেই এন্ড করছি, চলো বাই।